আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লঙ্কার আচার। এই লঙ্কাগুলো আমাদের এখানে বাজারে পাওয়া যায় না। আমার ছেলে মধ্যপ্রদেশে থাকে, ওখান থেকে আমি নিয়ে এসেছি। এই লঙ্কার আচার করার জন্য প্রথমে লঙ্কাগুলোকে ধুয়ে ভালোভাবে মুছে নিয়েছি, যেন লঙ্কার গায়ে একটুও জল না লেগে থাকে। জল থাকলে তাহলে লঙ্কার আচার বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই লঙ্কার আচার করার জন্য আমি এখানে মশলা নিয়েছি: মেথি, কালো জিরে, জোয়ান, গোলমরিচ, ধনে, সর্ষে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, হিং, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, ভিনিগার, সর্ষের তেল। ভিনিগার না থাকলে লেবু নিতে পারেন, আপনারা লেবু ব্যবহার করতে পারেন। আমি কাশ্মীরি লঙ্কা নিয়েছি ভালো একটা রং হওয়ার জন্য, আর এই শুকনো লঙ্কা নিয়েছি। এই লঙ্কাগুলোই ঝাল নেই তো, ওই জন্য আমি শুকনো লঙ্কা নিয়েছি। এই মশলাগুলো আমি সব কড়াতে ভেজে নেব অল্প আঁচে। প্রথমে শুকনো লঙ্কা ভেজে নেব। লঙ্কাটা এপিট ওপিট করে নিয়েছি। এবার দেব ধনে। ধনেটা ভাজতে একটু দেরি হয়, ওই জন্য ধনেটা আগে দিয়ে দিলাম। এবার এই বাকি মশলাগুলো সব দিয়ে দেব। অল্প আছে অনেকক্ষণ ধরে নাড়ব, বেশি জোরে দিলে মশলাগুলো পুড়ে যাবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা নামিয়ে নেব। মশলাটা একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। মশলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো গুঁড়ো করে নেব। মশলা আমি গুঁড়ো করে নিয়েছি, বেশি গুঁড়ো করিনি। বেশি গুঁড়ো করলে হবে না, একটু দানা দানা থাকলে তাহলে আচারটা খেতে ভালো লাগবে। তার জন্য আমি একটু দানা দানা রেখেছি। আপনারা চাইলে শিলেও গুঁড়ো করে নিতে পারেন। মশলাটা আমি এই পাত্রে নামিয়ে নেব। এবার আমি মশলার মধ্যে হলুদ দিয়ে দেব, সাদা লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বিট লবণ। এবার আমি এই গরম প্যানে সর্ষের তেল গরম করে নেব। লঙ্কার আচারে তেলটা বেশি পরিমাণেই দিতে হয়। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলটা ঠান্ডা করতে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দেব। এবার আমি তেলের মধ্যে হিং দিয়ে দেব। হিংটা ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এই হিং দেওয়ার কারণ আচারটা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। এই হিং মেশানো তেল আমি এই গুঁড়ো মশলার মধ্যে দেব। 3 চামচ দেব। এবার দেব ভিনিগার। ভিনিগারটা দিলাম লঙ্কার আচার যেন টক ভাব হয়, ওই জন্য ভিনিগার দিলাম। আপনাদের কাছে ভিনিগার না থাকলে পাতিলেবুর রস দেবেন। মধ্যে দিয়ে দেব কালো জিরে। ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। এই যে এইভাবে লঙ্কাটাকে চিড়ে নিলাম, নিয়ে এর ভেতরের এই যে দানা
তারপরে এই যে শিরা, এগুলো পরিষ্কার করে নিতে হবে। সব লঙ্কাগুলো আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এই এবার এই মশলাগুলো আমি লঙ্কার মধ্যে দেব, দিয়ে দেবো। প্রত্যেকটা লঙ্কা আমি এইভাবে মশলা ভরে নেব। এই লঙ্কার আচারগুলো রাখবো বলে আমি একটা কাঁচের জার নিয়েছি। এই কাঁচের জারটা ধুয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি, তারপরে মুছে নিয়েছি। আমি গ্যাসে বয়ামটা একটু সেঁকে নেব। কয়লাটা আমি ভালো করে আগুন করে নেব। কয়লাটা আমার ধরে গেছে, এর উপরে আমি হিং দেব, দিয়ে বয়ামটা আমি এরকমভাবে উবুড় করে দেব। দেখুন বয়ামটার মধ্যে কি সুন্দর ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। বয়ামটার মধ্যে হিঙের সেন্ট হবে। ধোঁয়াটা যাতে বেরিয়ে যায় তার জন্য আমি কিছুক্ষণ এইভাবে রেখে দেবো বয়ামটা। মধ্যে আর ধোঁয়া নেই। এবার আমি মশলা ভরে রাখা লঙ্কাগুলো দিয়ে দেবো বয়ামের ভেতরে। একে একে সব লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার আমি জারের মধ্যে তেল দিয়ে দেবো। মধ্যে আমার তেলটা কম হয়ে গেছে, আমি এক সময় তেল গরম করে এর মধ্যে আরও দেব, তারপরে 2 দিন রোদে দেব।